সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এজলাস থেকে নেমে কান্নায় ভেঙে পড়লেন ব্যারিস্টার সুমন। হবিগঞ্জে ব্যারিস্টার সুমনের প্রিজন ভ্যানে ডিম জুতা নিক্ষেপ, 2 দিনের রিমান্ড। শহীদদের রক্তের সঙ্গে নতুন নির্বাচন কমিশন বেইমানি করবে না, মন্তব্য সিইসির। মানুষ যাতে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সর্বোচ্চ চেষ্টা করব, যা জানালেন নতুন সিইসি। আইন উপদেষ্টা, বিএনপি মহাসচিব ও জামায়াত আমিরকে জাতীয় বেইমান ঘোষণা বিপ্লবী ছাত্র পরিষদের। ছাত্রদল নেতার বিরুদ্ধে ছাত্র সমন্বয়ককে হাতুড়ি পেটার অভিযোগ। বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত যুবদল নেতার মৃত্যু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। এজলাস থেকে নেমে কান্নায় ভেঙে পড়লেন ব্যারিস্টার সুমন। হবিগঞ্জের চুনারু ঘাটে একটি হত্যা চেষ্টা মামলায় হবিগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আদালতে তোলার সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 1-এর বিচারক কামরুল হাসানের আদালতে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে 2 দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। এ সময় এজলাস থেকে নেমে কান্নায় ভেঙে পড়েন সাবেক এই সংসদ সদস্য। এর আগে ব্যারিস্টার সুমনকে আদালতে তোলাকে কেন্দ্র করে সকাল থেকে আদালত চত্বরে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়। দুপুর 1টার দিকে পুলিশের একটি প্রিজন ভ্যানে হবিগঞ্জ জেলা কারাগার থেকে তাকে আদালতে নেওয়া হয়। ভ্যান থেকে নামিয়ে আদালত ভবনে প্রবেশের সময় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার শাস্তি চেয়ে নানা স্লোগান দেন। এ সময় শত শত মানুষের ভিড় থেকে ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। শহীদদের রক্তের সঙ্গে নতুন নির্বাচন কমিশন বেইমানি করবে না, মানুষ যাতে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সর্বোচ্চ চেষ্টা করবে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থায় নেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের রক্তের সঙ্গে নতুন নির্বাচন কমিশন বেইমানি করবে না বলেও জানান নতুন প্রধান নির্বাচন কমিশনার। সিইসি হিসাবে নিয়োগ পাওয়ার পর গণমাধ্যমের সঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাসির উদ্দিন বলেন, মানুষ যাতে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সেটা নিশ্চিত করতে সব চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা থাকবে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাবে কমিশন। আমাদের নির্বাচনের ইতিহাস হচ্ছে কলঙ্কিত উল্লেখ করে তিনি বলেন, 2014, 18 ও 24 সালের নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। এই নির্বাচনের জন্য মানুষ গুম, খুন, হত্যার শিকার হয়েছে। এই ভোটাধিকার আদায় করতে গিয়ে গত জুলাই আগস্টের আন্দোলনে কত হাজার মানুষ আহত হলো, পঙ্গু হলো, হাত পা চোখ হারালো। নিহত হলো কত মানুষ। তাদের রক্তের উপর দাঁড়িয়ে যদি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন না করতে পারি তাহলে তাদের রক্তের সাথে বেইমানি হবে। সরকারের আমলা হিসাবে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, সরকারের কয়েকটি মন্ত্রণালয়ের সচিব ছিলাম, সেখানে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছি। প্রধান নির্বাচন কমিশনার হিসাবেও সর্বশক্তি দিয়ে চেষ্টা থাকবে যাতে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি না হয়। আশা করি সফল হব। অতীতেও অনেক চ্যালেঞ্জ ছিল, সামনেও হয়তো অনেক চ্যালেঞ্জ আসবে। সামনে চ্যালেঞ্জ আরো অনেক বেশি। সব চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগোতে হবে। আইন উপদেষ্টা, বিএনপি মহাসচিব ও জামায়াত আমিরকে জাতীয় বেইমান ঘোষণা বিপ্লবী ছাত্র পরিষদের। ফ্যাসিবাদী দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিরুদ্ধে ভারতের পরিকল্পনায় ষড়যন্ত্রে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান জড়িত অভিযোগ করে তাদের জাতীয় বেইমান ঘোষণা করেছে বিপ্লবী ছাত্র পরিষদ। একই সঙ্গে অভিযুক্ত 3 ব্যক্তিকে বিচারের মুখোমুখি করা হবে বলেও ঘোষণা দিয়েছেন সংগঠনের নেতারা। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ভারতীয় পরিকল্পনায় ফেসিবাদ পুনর্বাসন ষড়যন্ত্র, জাতীয় বেইমানদের বিরুদ্ধে বিক্ষোভ শিরোনামে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেন সংগঠনটির নেতারা। সমাবেশে বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ বলেন, এদেশে আওয়ামী লীগ পুনর্বাসন হবে কি হবে না
আওয়ামী লীগের রাজনীতি থাকবে কি থাকবে না সেটা 5ই আগস্ট ছাত্র জনতাই ঘোষণা দিয়েছে। আমাদের ছাত্র জনতার শেষ রক্তবিন্দু থাকতে আওয়ামী লীগ এদেশে আর মাথাচাড়া দিয়ে দাঁড়াতে পারবে না। ছাত্রদল নেতার বিরুদ্ধে ছাত্র সমন্বয়ককে হাতুড়ি পেটার অভিযোগ। রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় এক সমন্বয়ককে হাতুড়ি ও বাঁশ দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় 2 দফা হামলার শিকার হন তিনি। আহত ওই ছাত্র সমন্বয়কের নাম সোহেল রানা। তিনি রাজশাহী কলেজের ছাত্র। রাজশাহী কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক পরিষদ গঠিত হয়নি। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এই কলেজের যেসব ছাত্র নেতৃত্ব পর্যায়ে ছিলেন তারা নিজেদের রাজশাহীর সমন্বয়ক হিসেবে পরিচয় দিয়ে থাকেন। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজশাহী কলেজ নির্ভর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা এখন 2 ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। সোহেল রানা যে গ্রুপে রয়েছেন সেই গ্রুপটি আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় এক সমন্বয়ককে রাজশাহীতে এনে স্থানীয় কমিটি করার চেষ্টা করেছিলেন। রাজশাহী কলেজ ছাত্রদল সহ অন্য গ্রুপটি এই প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছেন। বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত যুবদল নেতার মৃত্যু। ভোলার লালমোহনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত মোহাম্মদ তৈয়ব নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ তৈয়বের মৃত্যু হয়। এর আগে উপজেলার দেবীরচর এলাকায় সাবেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল সুইস ও বিএনপি নেতা সিরাজ হাওলাদার এবং ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুল্লাহ মেলকারের লোকজনের মধ্যকার সংঘর্ষে আহত হন মোহাম্মদ তৈয়ব। আগামী নির্বাচন নিয়ে দিল্লি ভয়ঙ্কর পরিকল্পনা করছে, দাবি জাগপা নেতা রহমতের। আগামী নির্বাচন নিয়ে দিল্লির ভয়ঙ্কর পরিকল্পনা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে মহা বিপদে ফেলতে পারে এমন মন্তব্য করে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র শাখা জাগপার সভাপতি এস.এম. রহমতুল্লাহ ভূঁইয়া বলেছেন, বাংলাদেশে দ্রুত নির্বাচন হলে আওয়ামী লীগের জন্য মহা বিপদ ঘটবে। সেই বিবেচনা রেখে নির্বাচন ঠেকাতে ভারত যে প্রেসক্রিপশন তৈরি করতে চান তা হলো আরেকটি 111 সৃষ্টি করা, অর্থাৎ বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ হোক, এটা কখনো ভারত চায় না। তিনি বলেন, খুনি শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে বসে বাংলাদেশের সরকারি আমলাদের উস্কানি দিচ্ছেন এবং সরকারি ঊর্ধ্বতন পদে আওয়ামী দোসরদের বহাল থাকার জন্য শত শত কোটি টাকা খরচ করছেন। শুধু তাই নয়, আমেরিকা, চীন, রাশিয়া এবং জাতিসংঘকে আওয়ামী লীগের পক্ষে টানার জন্য হাজার হাজার কোটি ডলারের লবিস্ট ফার্ম নিয়োগ দিয়েছেন। একইভাবে ভারত উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন ইসকনকে ব্যবহার করে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। রহমতুল্লাহ বলেন, আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা বাংলার মাটিতে ভারতের তাবেদারি কখনো মেনে নেবে না। জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান ও সহসভাপতি রাশেদ প্রধানের নেতৃত্বে ভারতীয় সাচ্চা দালালদের প্রতিহত করা হবে।